চল একদম ওই দেখি না হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা কোথায় যাচ্ছি এখন কিছু বলছি না, ইন্ট্রোটা তো তোমরা দেখেই নিয়েছো। তো আমরা এখন ট্রেনে উঠেও গেছি। কী হয়েছে আমাদের সেটা কি বলবো আর, মানে আমরা হঠাৎ করে প্ল্যান করি, আমাদের উঠলো ভাই তো কটক যাই কিছু প্ল্যান হয় আর কি। তো ফাইনালি ট্রেনে বসে বসে দেখো কী সব করছে এরা। তো আমাদের ট্রেনে করে যাওয়ার কথা ছিল না, প্ল্যানটা আর কি হঠাৎ করে হয়েছে যেহেতু। তো আমরা মানে রাস্তায় বেরিয়ে ডিসাইড করতে পারছি না ট্রেনে যাব না বাসে যাব না উবের করব কী করবো বুঝতে পারছি না। অ্যাট লাস্ট আমি বললাম যে চলো ট্রেনে করেই যাওয়া যাক, কারণ ট্রেনটা আমি সব কিছুর থেকে বেশি প্রেফার করি। আর ট্রেনে চড়তে আমার ভালোই লাগে, দুঃখের বিষয় কেন বলো তো, ট্রেনে আমার মানে মনে হয় কি যে হাওয়া বাতাসটা ঢোকে, তারপরে সময়টাও কম লাগে, তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। তো এই কারণে আমি বললাম চলো ট্রেনে করেই যাওয়া যাক। যাই হোক, আমরা ট্রেনের থেকে উঠে আমার ট্রেনের কেসটা কী হয়েছে তোমাদেরকে বলি। প্রথমত আমরা যাওয়ার কথা ছিল আমাদের বনগাঁ লোকাল ধরে। তো আমরা বনগাঁ লোকাল ধরবো বলেই সামনে গিয়ে দাঁড়িয়েছি, দেখছি নৈহাটি লোকাল চলে এসছে। কী করব এবার, তখন দেখছি বনগাঁ লোকালের প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে। তখন কাকিমা বললো চলো তাহলে একটা কাজ করা যাক, আমরা সোদপুর নেমে যাই, সোদপুর থেকে আমরা অটো করে যেতে পারবো। দেন আমরা আবার কী করলাম, বনগাঁ লোকালে এত ভিড় দেখে মানে সবাই গিয়ে দাঁড়িয়েছে স্টেশনে, প্ল্যাটফর্মটা এত ভিড় হয়ে গেছে, আমরা দেখলাম ফাঁকা হচ্ছে তোমার মেন লাইনের ট্রেনই। তো উঠে গেছি আমরা, দিয়ে স্টেশনে নেমে একটু মিষ্টি কিনে ওখান থেকে আবার অটো করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়া শুরু করে দিয়েছি। তো এই দেখো রাস্তাটা, এখানে সব কাঠের ব্যবসা, এদের সব বড় বড় গাছের গুঁড়ি দেখছি ফেলে ব্যবসা করছে। আর এই দেখো এটা একটা লোকনাথ বাবার মন্দির, মানে আমরা ফাইনালি ডেস্টিনেশনে পৌঁছে গেছি। অটো করে নামতে হবে এবার আমাদের। এই যে মা এখানে, কাকিমাও নামছে, মা এখানে টাকাটা দিচ্ছে আর কি অটোওয়ালাকে। তো দিয়ে আমরা যদিও অনেক দিন বলাটা ভুল হবে, অনেক বছর পর এসেছি। এটা হচ্ছে মধ্যমগ্রাম বোটঘর 16 ফুট। তো এই দেখো এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আমি ফোন করতে যাচ্ছি যে কোন দিকটা যাব বা কিছু, মানে আমি খানিকটা চিনি যেহেতু ওদের আবার নতুন বাড়ি করেছে। গেছি হচ্ছে আমার এক পিসির বাড়ি। তো এই দেখো এখানে আমরা ফোনে কথা বলতে রাস্তা খুঁজতে আসছি। এইদিকে দেখছি ও মানে পিসির ছেলে বউ আর কি নিতে চলে এসছে, ও নাইটি পরেই চলে এসছে আমাদের নিতে। এই দেখো আমরা চলেও এসেছি। আর এদিকে আমি যেহেতু ফটোশ্যুট করছিলাম, একটু ভিডিও তুলছিলাম বলে কাকিমা তো পোজ দিতে চলে এসছে। এইটা হচ্ছে ওদের ঘর, আর এটা হচ্ছে ওদের একটা পেট ছিল বাড়িতে। তো এই পেটটা ভীষণ কিউট দেখতে। এই দেখো শুধু ঘ্যাও 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 করছে, যেহেতু আমাদেরকে নতুন দেখছে, যেটা হয় নর্মালি নতুন লোকজন দেখলে বাড়িতে তো একটু করেই ওরা। এখানে পিসেমশাই খেতে বসে পড়েছে। এই দেখো পিসি রান্নাবাড়ি করছে, বৌমাও রান্নাবাড়িতে অনেক হেল্প করছে। আর ওকে আমরা বললাম ছেড়ে দাও, কারণ এতটাই চিৎকার করছে, ও একটু গন্ধ শুকলে ঠিক হয়ে যাবে। কারণ আমাদের একটা ল্যাব ছিল, সেহেতু জানি কতটা কি আর কি করতে পারে ওরা। তো যাই হোক, তো আমরা একটু বসে গল্প করে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়েই খেতে বসে পড়েছি, যেহেতু আমরা অনেকটা বেলা আর কি গেছি ওদের বাড়ি পৌঁছতে প্রায় 3টে বেজে গেছে আমাদের। তো এই দেখো সবাইকে খেতে দিয়েছে, মানে এত পদ করেছে, এত আইটেম করেছে, মানে আমরা কোনটা ছেড়ে কোনটা খাবো। তো যাই হোক এই দেখো আমাদের খেতে দিয়েছে, আমরা একটু খাওয়া দাওয়াটা সেরেও নিয়েছি। ইলিশ মাছ, মটন, অনেক কিছু করেছে। যাই হোক এত খাওয়া যায় না। আর এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওদের ঠাকুর ঘর, ওদের ছাদের ওপর ঠাকুর ঘর। কি সুন্দর ঠাকুরের ছবিগুলো, ফটোগুলো শুধু একটু দেখো, দেখলে একদম মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। এটা আমাদের হচ্ছে মা মনসা, এটা হচ্ছে লোকনাথ বাবা লোকনাথের ছবিটা কত সুন্দর, বড় বড় ফ্রেম করে আর কি ওদের ওয়ালে সব টানানো রয়েছে। এই দেখো ভোলে বাবা, খুব সুন্দর। দেখো ছোট্ট নয়, ঠাকুরঘরটা অনেকই বড়, মানে চারিদিকে ঠাকুর দিয়ে সাজানো। আর এই দেখো একটা স্পেশাল জিনিস, এটা হচ্ছে শিঙি মাছ, সেটা হচ্ছে পিসির ছেলে মানে আমার ওই ভাই ধরে নিয়ে এসছে, সেটা হচ্ছে পুকুর থেকে নয়। আর সেটাই ওর বউ আমাকে বলছে দেখো দিদি এরম ধরে নিয়ে এসছে। তো যাই হোক খুব রিস্কে ধরা ওটা আর কি। আর এই দেখো এই যে ঘরের এই যে কাজগুলো দেখাচ্ছি যেগুলো আমি, এগুলো হচ্ছে পিসির ছেলে বউ, মানে ও এইগুলো হাতে ধরে করেছে। এই ওয়ালের এই পেন্টিংটা, এই ছোটো ছোটো কাজগুলো সব করেছে নিজে হাতে। কি কত গুণ তার, মানে ভাবতে পারছো। বউটা এমনি ভালো গো, যাই হোক খুবই ভালো। এই যে পেন্টিংটা দেখো খুব সুন্দর হয়েছে, কালার ওয়াইজ এঁকেছে। এই যে এইগুলো সব ও নিজে হাতে করেছে, খুব সুন্দর করেছে জিনিসগুলো।
আমার তো খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর কাজ করেছে, আমার মেয়েরও খুব পছন্দ হয়েছে, ওই জন্য ধরে ধরে দেখছিল দেখো। দিয়ে এই দেখো ওরাও খাট পেলেই উঠে যায় আমার মেয়ে আর ছেলে, আর বলে লাভ নেই। যাই হোক, তো আমরা নিচে দেখছিলাম, আর এই যে নিচে জেঠি বসে আছে, জেঠির হাতটা ভেঙে গেছে, যার জন্য পিসির বাড়িতেই কিছুদিন যাবৎ ছিল জেঠি। আর এটা হচ্ছে ওদের নিচটা, নিচে এই যে বুলেটটা দাঁড়িয়ে আছে পিসির ছেলেরই, এটা ওর দুটো গাড়ি, একটা স্কুটি একটা বুলেট, স্কুটিটা নিয়ে বেরিয়েছে সেহেতু বুলেটটা ঘরে রয়ে গেছে। তো এই দেখো ওদের বারান্দাটা, তো ওরা বললো, পিসি বললো তোরা তো রোজ রোজ আসিস না, চল আমাদের জায়গা জমি কারখানাগুলো একটু দেখিয়ে আনি, মানে ওইখানে পাশাপাশি ওদের অনেক জমি জমা কেনা রয়েছে। তো এই দেখো এটা ওদের গেট, এটা ওদের পুরোটা, এই জমিটা পুরোটা ওদের, পুরো ফাঁকা জমি, এগুলো মানে কিনে ফেলে রেখেছে, কখন কি করে বলা মুশকিল। এটাও ঠিক ওদের বাড়ির অপোজিটেই, এই দেখো এই জমিটা পুরোটা, ঠিক আছে। ওইদিকে পিসেমশাই দাঁড়িয়ে আছে পিঙ্ক কালারের যে শার্টটা পরা, যে এই জমিটা ওই যে গেট করা যেটা দেখছো, এই জমিটাও ওদের, এই পুরো জমিটাও ওদের, এই যে এটা যাই হোক চারিদিকে সে করেছে, আটকে দিয়েছে। তো আর এটা হচ্ছে ওদের কারখানাটা, এটা রাস্তার ওপরেই, এটাও জমির উল্টো দিকেই, দেখো কারখানায় সব কাজ করছে। তো আমার মেয়ে দিয়ে কোলে উঠে গেছে, মানি কোলে নাও বলে উঠে গেছে। আর এই যে ওদের এন্টারেন্সটা, এই গেট, এই কারখানাটা নতুন আর কি, ওরা পুজো দিয়ে ঢুকেছে এইবার, ওই তোমার পয়লা বৈশাখে পুজো দিয়ে ঢুকেছে। তো এই দেখো ওদের কারখানায় আমরা একটু ঘুরতে এলাম আর কি। তো মানে এই যে সব লেবাররা কাজ করছে, অনেক মহিলা কাজ করে, বেটা ছেলে মহিলা সবাই মিলে করে। এই কারখানার মধ্যে চামচ মানে হচ্ছে স্টিকগুলো, আইসক্রিম স্টিকগুলো আছে না, সেই তার ব্যবসা ওদের আর কি। তো এই দেখো, আর এদিকে আমার ছেলে চামচ তুলতে শুরু করে দিয়েছে, ওর আবার এইসবের খুব মানে নেশা, খেলবে ওগুলোকে।